নমস্কার বন্ধুরা, আমরা সবাই জানি শ্রীমদ্ভগবদ্গীতা হল জ্ঞানের এক অমূল্য ভাণ্ডার। মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোকের এই পবিত্র গ্রন্থে আমাদের জীবনের গভীরতম সত্য এবং প্রতিটি সমস্যার সমাধানের পথ লুকিয়ে আছে। প্রতিদিনের মতো আজও আমি গীতার একটি নতুন অধ্যায় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা পুরো আলোচনাটি মন দিয়ে শুনবেন। বিশ্বাস রাখুন, হয়তো আজকের এই আলোচনার মধ্যেই আপনার জীবনের কোনো জটিল সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে। তাহলে চলুন শুরু করা যাক। আজ আমি কথা বলবো ত্রয়োদশ অধ্যায় অর্থাৎ প্রকৃতি পুরুষ বিবেকযোগ নিয়ে, যেখানে বলা আছে জড় বন্ধন থেকে মুক্তির কথা। দেহ, আত্মা এবং উভয়ের ঊর্ধ্বে পরমাত্মার মধ্যে পার্থক্য যিনি উপলব্ধি করতে পারেন, তিনি এই জড় জগৎ থেকে মুক্তিলাভে সক্ষম হন। চলুন বিষয়টিকে আরও বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। কুরুক্ষেত্রের রণক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন যখন জীবন ও জগৎ নিয়ে সংশয়গ্রস্ত, তখন শ্রীকৃষ্ণ তাকে পরম সত্যের পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের তত্ত্বটি উপস্থাপন করেন। অর্জুন শ্রীকৃষ্ণের কাছে প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান এবং জ্ঞেয় এই 6টি বিষয়ের প্রকৃত স্বরূপ সম্পর্কে জানতে চেয়েছিলেন। তখন অর্জুনের জিজ্ঞাসার উত্তরে শ্রীকৃষ্ণ তাকে বোঝান যে আমরা আমাদের এই নশ্বর দেহকে আমি বলে ভুল করি, কিন্তু প্রকৃতপক্ষে শরীর হলো একটি ক্ষেত্র বা কর্মের স্থান। শ্রীকৃষ্ণ তাকে এই জগতের সমস্ত পরিবর্তনের সাক্ষী হিসেবে আত্মা ও পরমাত্মার অবস্থানটি স্পষ্ট করে দেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষা দেন যে যিনি এই দেহের প্রতিটি পরিবর্তনকে পর্যবেক্ষণ করেন এবং যিনি দেহের ভেতরে পরমাত্মারূপে চিরস্থায়ীভাবে বিরাজমান, তাদের মধ্যকার পার্থক্যটি বুঝে নেওয়াই হল প্রকৃত জ্ঞান। তিনি অর্জুনকে বোঝান যে যখন মানুষ নিজেকে এই দেহের আসক্তি থেকে সরিয়ে এনে অন্তরের দ্রষ্টা আত্মারূপে এবং পরমাত্মার অংশ হিসেবে উপলব্ধি করতে পারে, তখনই সে প্রকৃতির গুণের বন্ধন থেকে মুক্তি পায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, এই জগৎ ও শরীরের সমস্ত ঘটনাবলী প্রকৃতির প্রভাবে ঘটে চলেছে, কিন্তু আত্মা এই সব কিছুর ঊর্ধ্বে এক নির্বিকার সত্তা। এই জ্ঞান অর্জন করার পর অর্জুনের মতো একজন বীরের পক্ষে আর কোনো মোহ বা ভয়ে আটকে থাকা সম্ভব নয়, কারণ সে তখন বুঝে ফেলে যে জন্ম মৃত্যুর চক্র কেবল দেহের ক্ষেত্রেই প্রযোজ্য, আত্মার ক্ষেত্রে নয়। এভাবেই শ্রীকৃষ্ণ অর্জুনের মনের সমস্ত দ্বিধা দূর করে তাকে তার প্রকৃত স্বরূপের সন্ধানে পথ দেখিয়েছিলেন। এই দর্শনটি আমাদের বাস্তব জীবনের প্রতিটি পদক্ষেপে এক গভীর ও শান্ত দৃষ্টিভঙ্গি প্রদান করে, যা আমাদের প্রতিদিনের চড়াই উতরাই সামলাতে অসাধারণ সাহস ও স্থিতিশীলতা দেয়। সাধারণত আমরা যখন আমাদের শরীর, আমাদের মন এবং আমাদের চারপাশের পরিস্থিতির সঙ্গে এতটাই গভীরভাবে জড়িয়ে পড়ি যে আমরা নিজেকে সেই শরীর বা মনের চেয়ে আলাদা কিছু ভাবতে পারি না, তখনই আমাদের জীবনের যাবতীয় দুঃখ ও অশান্তির সূত্রপাত হয়। এই অধ্যায়ের শিক্ষা আমাদের শেখায় যে আমরা কেবল এই অস্থির শরীর কিংবা পরিবর্তনশীল মন নই, বরং আমরা হলাম সেই চেতনার অধিকারী যারা এই শরীর ও মনকে একজন পর্যবেক্ষকের মতো লক্ষ্য করতে পারি। যখনই আপনি এই বোধটি অর্জন করবেন যে আপনি শরীরের ভেতরে থাকা এক শাশ্বত সত্তা, তখন বাইরের জগতের কোনো শোক, পরাজয় বা শারীরিক অসুস্থতা আপনাকে ভেতর থেকে ভেঙে ফেলতে পারবে না, কারণ আপনি তখন বুঝতে পারবেন যে এই সব কিছুই প্রকৃতির নিয়ম অনুযায়ী ঘটছে এবং আপনি এর ঊর্ধ্বে এক দ্রষ্টা। এই উপলব্ধি আমাদের কর্মক্ষেত্রে এবং পারিবারিক জীবনেও এক বিশাল পরিবর্তন নিয়ে আসে। আমরা যখন কোনো কাজে লিপ্ত থাকি, তখন ফলাফলের চিন্তায় বা ব্যর্থতার ভয়ে আমরা প্রচণ্ড মানসিক চাপে ভুগি, কিন্তু যখন আপনি বুঝতে পারেন যে কর্ম করা আপনার দায়িত্ব এবং আপনি কেবল সেই পরমাত্মার শক্তির মাধ্যম হিসেবে কাজ করছেন, তখন কাজের গুণমান যেমন বৃদ্ধি পায়, তেমনি সাফল্য বা ব্যর্থতা আপনার মানসিক শান্তি নষ্ট করতে পারে না। জীবনের ছোটোখাটো অভিমান, অন্যের প্রতি ঘৃণা বা অহংকার অনেক সময় আমাদের সম্পর্কগুলোকে নষ্ট করে ফেলে, অথচ এই দর্শন আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি মানুষের মধ্যেই সেই একই পরমাত্মা বাস করেন। যখন আমরা অন্যের ভেতরে সেই পরম সত্তাকে দেখতে শিখি, তখন রাগ বা ইগো স্বয়ংক্রিয়ভাবে কমে গিয়ে সেখানে মমতা ও সহমর্মিতার জায়গা তৈরি হয়, যার ফলে সম্পর্কের জটিলতাগুলো অনেক সহজ হয়ে আসে। এই শিক্ষা আমাদের জীবনের একটি উচ্চতর উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করে। অধিকাংশ সময় আমরা কেবল বস্তুগত সুখ বা চাহিদার পেছনে ছুটে জীবন কাটিয়ে দিই, কিন্তু যখন আমরা এই জ্ঞানের আলোয় বুঝতে পারি যে এই জগৎ একটি ক্ষেত্র বা কর্মভূমি এবং আমাদের প্রকৃত স্বরূপ এই জড় প্রকৃতির সীমাবদ্ধতার চেয়ে অনেক বিশাল, তখন আমরা ছোটখাটো প্রলোভনের ফাঁদে আর পা দিই না।
এটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে এক ধরনের নির্লিপ্ততা ও গভীর প্রশান্তি দান করে। অর্থাৎ আপনি আপনার দায়িত্ব পালন করবেন, পরিবারের পাশে থাকবেন, ক্যারিয়ারে উন্নতি করবেন, সবই করবেন, কিন্তু আপনি মনের গভীরে জানবেন যে আপনার প্রকৃত অস্তিত্ব এই সব কিছুর ঊর্ধ্বে। এই সচেতনতাই মানুষকে প্রকৃত অর্থে ভয়হীন করে তোলে, কারণ সে জানে যে শরীর বা পরিস্থিতি ধ্বংসশীল হলেও তার ভেতরের আত্মা অবিনশ্বর। এই দর্শনের প্রয়োগ মানে হল পরিস্থিতির দাস না হয়ে পরিস্থিতির স্রষ্টা হওয়া এবং বাইরের ঝোড়ো হাওয়ায় নিজেকে এক অটল পাহাড়ের মতো স্থির রাখা। আপনি যখনই কোনো কঠিন সময়ের মুখোমুখি হবেন, তখন এই অধ্যায়ের কথা স্মরণ করলে বুঝতে পারবেন যে কোনো পরিস্থিতিই চিরস্থায়ী নয়, এবং সেই শান্ত উপলব্ধি আপনাকে বিষণ্ণতা থেকে তুলে এনে আবার নতুন উদ্যমে বাঁচতে শেখাবে। তাই বন্ধুরা, কর্ম করো আর ভগবানের উপর বিশ্বাস রাখো, তিনিই তোমাকে পথ দেখাবেন। এই ছিল আমাদের আজকের অধ্যায়। কথা দিচ্ছি, খুব শীঘ্রই নতুন একটি অধ্যায় নিয়ে আবার আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।